হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের সায়েন্স বাই এমটি ইউটিউব চ্যানেলে। তো আমি আজকে এই প্রথম থিওরি ক্লাস শুরু করেছি। সবার প্রথম শুরু করছি আমরা অঙ্ক দিয়ে, কারণ রাজ্য স্তর থেকে শুরু করে সর্বভারতীয় পরীক্ষায় অঙ্ক একটা ভাইটাল সাবজেক্ট। যার মধ্যে কিছু বেসিক চ্যাপ্টার আছে যেগুলো দিয়ে আমরা প্রথমে শুরু করব। তার মধ্যে পার্সেন্টেজ 1 নম্বর, ওকে। এছাড়াও এভারেজ আছে, ফ্র্যাকশন আছে, নাম্বার সিস্টেম আছে, এগুলো আমাদের জানতে হবে। আমরা একে একে সব শুরু করব আশা করি। তো আজকে ক্লাসটাকে আমরা 2 ভাগে ভাগ করেছি। পার্সেন্টেজ শতকরা চ্যাপ্টারটাকে 2 ভাগে ভাগ করছি। আজকে আমরা শিখব শুধুমাত্র থিওরি, এবং নেক্সট ক্লাসে আমরা একটু প্র্যাকটিস সেশন রাখবো, ওকে। বেশ, শুরু করতে যাচ্ছি। পার্সেন্টেজ বা শতকরা হচ্ছে কোনো কিছুকে 100-র মধ্যে হিসাব করে বলা, ওকে। যেমন ধরো কেউ 100-র মধ্যে 80 পেয়েছে, সেটারও পার্সেন্টেজ বার করা যাবে। 100-র মধ্যে 70 পেয়েছে, সেটা বার করা যাবে। 80-র মধ্যে 70 পেয়েছে, 50-এর মধ্যে 40 পেয়েছে, যে কোনো কিছু যাই দিক না কেন সব কিছুকে আমাকে 100-র মধ্যে কম্পেয়ার করে বলতে হবে। সেটাকে আমরা বলছি পার্সেন্টেজ, বাংলায় শতকরা। যেমন ধরো বলা হয়েছে একজন স্টুডেন্ট 100-র মধ্যে কোনো একটা পরীক্ষায় 80 নাম্বার পেয়েছে, তার পার্সেন্টেজ কত হচ্ছে? এটা একেবারে সোজা, আমরা জানি 80/100। যত নাম্বার পেয়েছে সেটা উপরে, এবং টোটাল নাম্বার, ম্যাক্সিমাম নাম্বার, সেটা নিচে। একে সবসময় আমরা 100% দিয়ে গুণ করব, ওকে। বেশ, তাহলে এটাকে আমরা দেখতে পাচ্ছি 100 কেটে গেল, পড়ে থাকলো 80%, ওকে। আচ্ছা, এরপরে নেক্সট এক্সাম্পল আমরা দেখছি। ধরো এরকম বলা হয়েছে কেউ ধরো পেয়েছে 50-এর মধ্যে 40 নাম্বার পেয়েছে গণিতে। তাহলে এর কত পার্সেন্ট পেয়েছে? একইভাবে আমরা এটা বার করব। নাম্বার পেয়েছে 40, সেটা হলো ওপরে, টোটাল নাম্বার নিচে থাকবে, টোটাল নাম্বার হচ্ছে 50। একে আমরা 100% দিয়ে গুণ করব। এটা কত হচ্ছে? 50 2-এ 100, 40 2-কোণে 80, এটা হচ্ছে 80%। এবারে ধরো কেউ পেয়েছে এরকম 60-এর মধ্যে পরীক্ষা বিজ্ঞান বিষয়ে, সেখানে সে পেয়েছে 50 পেয়েছে। এর পার্সেন্ট কত হবে তাহলে? কত পার্সেন্ট নাম্বার পেয়েছে? চলো এটা আমরা করে দেখি। নাম্বার পেয়েছে হচ্ছে 50, টোটাল নাম্বার ছিল 60। একে আমরা 100% দিয়ে গুণ করব। কত হচ্ছে? একটা শূন্য কেটে গেল। আমরা যদি 2 দিয়ে কাটি, 2 3-এ 6, 2 50-এ 100, কত আসছে? এখানে 5, এখানে 50, 250 পার্সেন্টেজ চিহ্ন আছে এখানে, আর নিচে আছে আমাদের 3, ওকে। তো এই ভাগফলটা করলে কত আসবে? দেখো 3 8-এ 24 হয়, পরে থাকলে 1 মানে 10, 3 3-কে 9, 1 পড়ে আছে, 83.1-এর 3%। এইভাবে মানে বাকি সমস্ত কিছু যাই দেখে না কেন সেগুলো বার করা যেতে পারে, ওকে। এরপরে আমরা আরও দেখাচ্ছি। যেমন ধরো কারোর কাছে ধরো 25টি আপেল ছিল, ওকে। 25টির মধ্যে সে কী করেছে? 5টি আপেল কাউকে দিয়ে দিয়েছে। 25টি আপেল ছিল, তার মধ্যে 5টি আপেল সে অন্য কাউকে দিয়ে দিয়েছে। তাহলে সে কত পার্সেন্ট আপেল অন্য কাউকে দিয়ে দিয়েছে? এটা যদি বার করতে বলা হয়, 25-এর মধ্যে 5 দিয়েছে, তাই 5 উপরে থাকবে। ম্যাক্সিমাম কত? টোটাল নাম্বার যার মধ্যে দিয়েছে 25 ছিল, 25 দিয়ে ভাগ করব। এটাকে আমরা 100% দিয়ে সবসময় গুণ করব। কত আসছে দেখো, এটা 5, এটা কাটলে 20, তার মানে হচ্ছে 20%, ওকে। আবার ধরো 30-এর মধ্যে কেউ পেয়েছে 10, এটার পার্সেন্ট কত হবে তাহলে? এটার একই ফর্মুলা হয়ে গেল 10/30 গণিত 100%, 0 0 কেটে গেল, তাহলে হচ্ছে 100/3, 100/3%। 100/3 মানে হচ্ছে 33.13%, ওকে।
তো আশা করি ভিডিওটা তোমাদের সকলে ভালো লেগেছে। তোমরা যদি ভিডিওটাকে বেশি পছন্দ করো কমেন্ট অবশ্যই বলো, যদি কোনো ডাউট থাকে সেগুলো বলবে। আর তোমরা যদি ভালো রেসপন্স দাও এই ভিডিওতে, তাহলে আমরা এই চ্যাপ্টারে পার্ট 2 নিয়ে আসবো, প্র্যাকটিস সেশন। এখানে আমি কিছু এক্সট্রা টিপস দিয়ে রাখছি। মানে কয়েকটা ফ্র্যাকশন আমাদের এমন আছে যেগুলো পার্সেন্টেজের সঙ্গে খুবই সম্পর্কিত। যে ফ্র্যাকশনগুলো, যে ভগ্নাংশগুলো আমাদের জানতে হবে, তো পার্সেন্টেজের মান কত। ওকে, তার মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট আমরা এখানে যথাসম্ভব মনে রাখার চেষ্টা করব। যেমন হাফ মানে হচ্ছে 50%। কী করে আসলো আমি একটা করে দেখাচ্ছি, আশা করি তোমরা বাকিগুলো সব পারবে। হাফ দেওয়া ছিল ফ্র্যাকশনটা আমাদের। ওকে, এর সঙ্গে আমরা সবসময় 100% দিয়ে গুণ করব। কেন গুণ করব? কারণ 100% মানে হচ্ছে 100/100। 100 ছিল 100 লিখলাম, পার্সেন্টেজের চিহ্নের বদলে আমরা 1/100 লিখতে পারি। কত করে তাহলে 1। তাই আমরা হাফের সঙ্গে 1 গুণ করতেই পারি, তাই তো? হাফের সঙ্গে আমরা 1 গুণ করতেই পারি, সেখানে তাই আমরা 100% গুণ করেছি। এটা কেটে হয়ে গেল কত তাহলে? 50%। সরি, এটা 50% হবে, 50%। একইভাবে 1/3 ফ্র্যাকশন, এর মান কত? এর মান আমরা করতে পারবো একইভাবে 1/3, এর সঙ্গে আমরা কী বলবো? 100% দিয়ে গুণ করবো। এটা কাটলে কত আসছে? 33.13%, মানে 33.33%। একইভাবে 1/4, এটা করলে আসবে আমাদের 25%। 1/5, এটা করলে আসবে আমাদের 20%। 1/6, এটা করলে আমাদের আসবে 16.23%, বা বলতে পারি আমরা 16.67%। ওকে, এছাড়াও আছে আমাদের 1/7, যা মান আসবে আমাদের 14.28%। এরপর ধরো 1/8 আছে, যা মান হচ্ছে 12.5%। 1/9, যা মান হচ্ছে 11.19%। আর ভালো করে লিখলে 11.11%। ওকে, তারপর ধরো আমাদের আসবে 1/11। 1/11 মানে হচ্ছে 9.1%, বা 9.09%। ওকে, এরপর ধরো আছে আমাদের 1/14, যেটাকে আসবে 7.17%। এছাড়াও আছে আমাদের 1/20, যার পার্সেন্টেজ হচ্ছে 5%। আর 1/25, যার পার্সেন্টেজ হচ্ছে 4%। তো এই কটা ফ্র্যাকশন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, মনে রাখতেই হবে। যতগুলো সম্ভব আমরা মনে রাখার চেষ্টা করব। তার মধ্যে হাফ, 1/3, 1/4, 1/5 এগুলো একেবারেই সোজা। তার মধ্যে মনে রাখতে হবে 1/6, 1/7, 1/8, 1/9, 1/11, 1/14, 1/20, এটা 5%। আশা করি আমরা সবাই পারবো। 1/25 মানে 4%, এটা আমরা পারবো। ওকে, তো ভিডিওটা তোমাদের ভালো হলে অবশ্যই শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো কোনো যদি তোমাদের সমস্যা থাকে। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, প্র্যাকটিস সেশনে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।